আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা। মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা হয়। এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে? মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুনাহ হবে? আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা। মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়েজ হবে। মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান, কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান, সেটাও করতে পারবেন। হ্যাঁ, মৃত গরুর গোশত খেতে পারবেন না, সেটি হারাম। অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয়। মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা হয়। এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে? অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না, কারণ এটি আপনার কবুতর নয়, এটির মালিক অন্য কেউ। আপনার কবুতরের সাথে মিশে যদি সেই ডিম পাড়ে তো সেই ডিম আপনার হয়ে যাবে না, কারণ অন্য জনের কবুতর, অন্য মানুষের কবুতর এসে এখানে ডিম পেড়েছে। সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারেন আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা। যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার, ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, আপনি চেষ্টা করে কোনোভাবে না পান, তাহলে কোনো গরিব বা অভাবী মানুষকে আপনার ওই ডিম বা ওই কবুতরটা, ওই কবুতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে, আননোন সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন। হ্যাঁ, যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পান, ঠিক তেমনিভাবে আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরিব মানুষের সংজ্ঞায় পড়েন বা তাদের কাতারে পড়েন। মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুনাহ হবে? বোন তাসফিয়া, কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন, কোনো অন্যায়াচরণ করেছেন, সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন, এটা সুযোগ নেই। কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে, মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয়। কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই। আপনি সন্তান হিসাবে যখন মা বা বাবার সংসারে, তাদের বাসায়, তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া। এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না। ওয়ারিশ সূত্র যেটি, সেটি হলো যে বাবা মায়ের ঔরসে তাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন, সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যতক্ষণ আপনি মুসলমান থাকবেন। কেউ মোরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করে চলেছে, তখন সে আর ওয়ারিশ থাকে না। সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন, এই কাজগুলো অনুচিত, অন্যায় কাজ। সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয়, আল্লাহর কাছে তার বিচার হবে, কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথাকথিত এটাও আপনি করতে পারবেন না।